সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঐক্যমত কমিশনের বৈঠকে হট্টগোল। ইশাকের আন্দোলন নিয়ে বিএনপিতে দুই মত। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না হয়তো, যা বললেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। আজকের দিনটি হতাশার, বললেন নাহিদ ইসলাম। টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 20। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে জামায়াত নেতাদের বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে দাবি করে অধিবেশনে ওয়াকআউট করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, গণফোরামসহ কয়েকটি দলের প্রতিনিধিরা। তবে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আবারও তাদের সম্মেলন কক্ষে নিয়ে যান। বুধবার 18 জুন বিকেলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য দেওয়া শুরু করলে প্রথমে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হইচই করে সংলাপ থেকে বের হয়ে যান। এই সময় তিনি বলেন, এখানে কিসের সংলাপ হচ্ছে, কার সাথে সংলাপ করব, তারা যা ইচ্ছে তাই করছে। এরপর বের হন সিপিবি সাধারণ সম্পাদক রুমিন হোসেন প্রিন্স সহ দুজন। মিজানুর রহমান অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থাকেন, তবে তাকে জড়িয়ে ধরে সংলাপ স্থলে যাওয়ার অনুরোধ করেন 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। তবে সে সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে থাকেন রুমিন হোসেন প্রিন্স। পরে কথা বলেন সেলিম। সিপিবি সাধারণ সম্পাদক রুমিন হোসেন প্রিন্স বলেন, জামায়াতের ইসলামের 3 জন কথা বলেছেন, আমাদের একজন কথা বলতে গেলে তাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি, ওনারা সেটা নোট নিয়েছেন, তাই আমরা সংলাপে ফিরে যাচ্ছি। শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা যখন কথা বলছি তখন আমাদের থামিয়ে দেওয়া হয়। জামায়াতে ইসলামীর অপ্রাসঙ্গিক কথা বলছিল, তখন আমি বললাম এটা প্রাসঙ্গিক নয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র পদে বিএনপি নেতা ইশাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনে 33 দিন অচল নগর ভবন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও ইশাক হোসেনের পাল্টাপাল্টি অবস্থানে জটিলতা কমছেই না। এমন অবস্থায় চলমান আন্দোলন থেকে ইশাক হোসেনের সরে যাওয়া উচিত বলে মনে করেন তার দল বিএনপি। আর বিশ্লেষকরা বলেছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও কর্পোরেশনের মেয়াদ থাকতেই ইশাককে শপথ না পড়ানো ছিল সরকারের ভুল সিদ্ধান্ত। এখন এই সংকটে সমাধান আদালতেই হতে পারে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি স্থায়ী কমিটির বৈঠকে। জাতীয় নির্বাচন দিনক্ষণ ইস্যুতে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যুতে চলমান আন্দোলন থেকে ইশাক হোসেনের সরে যাওয়া উচিত বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটি লন্ডন বৈঠকের পর এই আন্দোলনকে আর সমর্থন করে না। বিএনপি মনে করে এখন আর আন্দোলন চললে সরকারের কাছে ভুল বার্তা যাবে। গত সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে অধিকাংশ নেতা এমন অভিমত দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, নির্বাচন ইস্যুতে লন্ডন ফলপ্রসূ বৈঠকের পর আমরা এখন আর এই আন্দোলনের পক্ষে নাই। এতে ইশাকের যেমন ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি বিএনপিরও ইমেজ নষ্ট হচ্ছে। বিএনপির লক্ষ্য এখন জাতীয় নির্বাচন। লন্ডন বৈঠকের পর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সূত্রমতে বৈঠকে লন্ডন বৈঠক ছাড়াও ইশাকের শপথ ইস্যু এবং আগামী নির্বাচন প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। আওয়ামী লীগকে ছাড়া হয়তো নির্বাচন করা যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। আবু আলম শহীদ খান বলেন, আওয়ামী লীগের সবাই দেশেই আছে, 1000 লোক এদিকে ওদিকে চলে গেছে, 1000-এর বেশি তো আমি দেখি না। কিছু লোক আন্ডারগ্রাউন্ডে আছে, দেশের মধ্যেই আছে। তিনি বলেন, আওয়ামী লীগের 20% হোক, 25% হোক বা 40%ই হোক সমর্থক আছে। তাদের ছাড়া আপনি একটা নির্বাচন করতে পারেন না। করাটা হয়তো সঙ্গত হবে না এবং করা যাবে না, সেটা নিয়ে তো আলোচনা হতে হবে। তিনি আরও বলেন, আমরা একটা নির্বাচন করি, নির্বাচন দরকার, ইউনূস সাহেবকে অবশ্যই নির্বাচন দিতে হবে।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের আলোচনার দিনটি হতাশার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার ১৮ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার মুলতবি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আজকের আলোচনায় সমাপ্ত করা যায়নি। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে কিনা সেই প্রশ্ন অনেকেই তুলেছেন। সেই পরিপ্রেক্ষিতে আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনাটা আবার করা হবে। তিনি আরও বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের এনসিসির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেসব রাজনৈতিক দল এ বিষয়ে বিরোধিতা করেছে তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যে। কিন্তু এটা হতাশাজনক যে আজকের মধ্যে আমরা ঐক্যমত্যে আসতে পারিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা প্রশ্ন রেখেছিলাম এই যে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ গুরুত্বপূর্ণ কমিশনগুলো যেগুলো আমরা বিগত সময় দেখেছি দলীয়করণ হয়েছে, নির্বাহী বিভাগের আজ্ঞাবহে পরিণত হয়েছিল এবং বিরোধী দলমত দমনে ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে। এর থেকে উত্তরণের আসল উপায় কি? একটা অপশন যেটা সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে, যে একটা এনসিসি অথবা আল পার্টি কাউন্সিল, যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমত ও আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো। আর না হলে আমাদের আরেকটি অপশন, শেখ হাসিনার আমলে যেভাবে নিয়োগ হতো সেভাবেই নিয়োগ হবে। আমরা বিদ্যমান সিস্টেমটা রেখে দেব নাকি আমরা পরিবর্তন চাইব, এ বিষয়ে ঐক্যমতে আসা যায়নি। তিনি বলেন, আমরা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি, শেখ হাসিনার আমলে বিরোধী রাজনৈতিক দল কিন্তু দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন আইন নিয়ে ব্যাপক বিরোধিতা করেছিল, এই আইনগুলো নিয়ে প্রশ্ন তুলেছিল এবং ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে সংস্কারের প্রস্তাবনা ছিল। কিন্তু আজকের আলোচনায় আমাদের কাছে মনে হয়েছে সেই দলগুলোর কাছ থেকে বিকল্প প্রস্তাব আমরা পাইনি, সে কারণে ঐক্যমতে আসা যায়নি। তিনি আরও বলেন, কিছু দল বিরোধিতা করেছে যারা ঐক্যমত্য কমিশনের এনসিসির পক্ষে বলে এসেছিলেন, কিন্তু আজকের আলোচনায় তারা হঠাৎ করেই অবস্থান পরিবর্তন করেছেন এবং কেন অবস্থান পরিবর্তন করেছেন সেই ব্যাখ্যা আমরা পাইনি। তো সার্বিকভাবে আমাদের জন্য আজকের দিনটা হতাশার। আমরা আশা করেছিলাম এনসিসির বিষয়ে নীতিগত একটা ঐক্যমত্যে আসা যাবে। গাজীপুরের টঙ্গী মাজার বস্তিতে ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। তার মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আজ বুধবার ১৮ জুন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। টঙ্গী সরকারি হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর ইরশাদ জাহান বলেন, একই ঘটনায় ১৭ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, তার মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। স্থানীয়রা জানায়, পিমকি অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সরকারের আমলে মোটর শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতির আশ্রয়ে ঝুট ব্যবসা করতেন। ৫ আগস্টের পর আওয়ামী লীগ পালিয়ে গেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ এই প্রতিষ্ঠানে লিখিত চুক্তিনামা করে ঝুট ব্যবসা করেন। সম্প্রতি টঙ্গী থানা বিএনপির বর্তমান সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের পরিচয়ে ৪০-৫০ জন লোক বাধা দেয়। দুই পক্ষই ঝুট নিতে কারখানায় প্রবেশ করলে কর্তৃপক্ষ সবাইকে বের করে দেয়। এ সময় উত্তেজনা তৈরি হলে কর্তৃপক্ষ ঝুটের মাল দেওয়া বন্ধ করে দেয়। পরে দুই পক্ষ কারখানার সামনে মুখোমুখি অবস্থান নেয়। বিকেলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটলে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।